আব্দুল মুত্তালিব বলেন, ও আমিনা, ও হালিমা, তোমরা কি বলো? আমি তো কাবা শরীফের মুতাওয়াল্লি, প্রতি হজের মৌসুমে এমনকি প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উমরা করে তওয়াফ করে আমার কাছে ওই সমস্ত লোকজন আসে, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসে। আমি তো ওই কাবার ঘরের মুতাওয়াল্লি, আবার মুতাওয়াল্লি হওয়ার কারণে অনেকে তাদের বাচ্চাগুলা আমার কাছে আসে জার ফুট নেওয়ার জন্য। আল্লাহর কসম, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের কসম, ওই কাবা ঘরের রবের কসম রে, এত সুন্দর সন্তান আমি জীবনে আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আমার নাতি মুহাম্মদ যত সুন্দর, না জানি ভবিষ্যতে কি হবে। আবার বলেন, ও আব্দুল মুত্তালিব বলেন, ও আমিনা এবং হালিমা, শুধু তাই না, আমি তো একজন ব্যবসায়ী। ওই ব্যবসার সুবিধার্থে, ব্যবসা করার কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমি সফর করি, বিশ্বের বিভিন্ন স্থানে গিয়ে আমি ব্যবসা বাণিজ্য করি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন এই মুহাম্মদের যে সুন্দর কাউকে দেখি নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে দৌড়ে পাঠাইছেন। হযরত জিবরাইল গায়েব থেকে আওয়াজ দিতেছেন, ও আব্দুল মুত্তালিব, তুমি কি জানো রে? তুমি তো সাধারণ দুনিয়ার কয়েকটা দেশ তুমি সফর করেছো। আব্দুল মুত্তালিব, তুমি তো ওই কাবার মুতাওয়াল্লি মাত্র, আর কোনো কিছু না। সারা পৃথিবীতে তুমি ভ্রমণ করতে পারো না। ও আব্দুল মুত্তালিব, কয়েক সেকেন্ডের ভিতরে আমি সারা দুনিয়া সফর করতে পারি। কে বলতেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কয়েক সেকেন্ডের ভিতরেই আমি সারা পৃথিবী সফর করতে পারি। কয়েক মিনিটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি জায়গা আমি ঘুরে বেড়াইতে পারি। ও আব্দুল মুত্তালিব, আমাকে জন্মের পরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন কত লক্ষ বছর আগে, আল্লাহ মাবুদি ভালো জানেন। ও আব্দুল মুত্তালিব, আমার জন্মের পরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে কত মানুষ দেখছি, কত ফেরেশতা দেখছি, কত জিন জাতি দেখছি, কত সৃষ্টিজীব আমি দেখছি, কিন্তু মুহাম্মদের চেয়ে সুন্দর কোন মানুষ আমি দেখি না। মুহাম্মদের চেয়ে সুন্দর কোন মানুষ আমি দেখি নাই। মুসলমান ভাইরা রে আমার, ওই সময় রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলেন, ও জিবরাইল, কি বলো বুঝতে পারছো? তুমি কাউকে এত সুন্দর দেখো নাই। জিবরাইল রে, তাহলে শোনো, আমি আমার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর কোন আর কোন সৃষ্টি আমি বানাই না। আর কোন সৃষ্টি আমি বানাইছি না। তবে দেখবে কি করে তুমি? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সবচেয়ে সুন্দর করে বানাইছি। মুসলমান ভাইরা রে আমার, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, শুনছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি পৃথিবীর সবচেয়ে বড় সুন্দর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সুন্দরকে একত্রিত করে অর্ধেক সুন্দর দ্বারা দুইটা ভাগ করে, একটা ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, আর অর্ধেক সুন্দর দিয়ে সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে বানাইছেন। আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সূর্য বানাইছেন, চন্দ্র বানাইছেন, নক্ষত্র রাজি বানাইছেন, মানুষ বানাইছেন। অর্ধেক সুন্দর তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই নিয়ে গেছেন। ওই প্রশ্নটা এক ইহুদি মহিলা আমার রাসূলের বিবি আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে, ও আয়েশা, একটা প্রশ্নের উত্তর দেও তো তুমি। কি প্রশ্ন? ও আয়েশা, বলো তো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাইলের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সুন্দর, নাকি তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর? কে সুন্দর? প্রশ্ন করে, ও আয়েশা, বলো তো, তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর? আম্মাজান বলেন, ও ইহুদি মহিলা, আমি জানি তুমি এই প্রশ্নটা কেন করছো। তুমি শুনছো আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত সৌন্দর্যকে একত্রিত করে দুইটা বন্টন করেছেন, দুইটা ভাগ করেছেন। এক ভাগ দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, আরো অর্ধেক ভাগ দিয়ে সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে সৃষ্টি করছেন। তোমার তো একটা ধারণা দ্বিতীয় ভাগের মধ্যে রসুলও করছেন, কিন্তু শোনো, আমার রসুলকে বলতে শুনছি, আমার রসুল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রসুলকে বানাইছেন সমস্ত সুন্দরকে একত্রিত করে। যে সর্বপ্রথম সৌন্দর্যকে একত্রিত করে সর্বপ্রথম যা বানাইছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই সৌন্দর্যকে, রসুলের সৌন্দর্যকে দুইটা ভাগ করে একটা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। আর এক ভাগ দ্বারা সূর্য বানাইছেন, চন্দ্র বানাইছেন, নক্ষত্ররাজি বানাইছেন, মানুষ বানাইছেন, পশু পাখি বানাইছেন। দেখতে কত ভালো লাগে, কত সুন্দর লাগে। কিন্তু ওই সমস্ত সৃষ্টি জীব রসুলের সৌন্দর্যের দ্বিতীয় ভাগের সমস্ত অংশ একজনে কিছু কিছু পাইছে। রসুলকে আগে বানাইছেন, সমস্ত সৌন্দর্যকে একত্রিত করে আগে রসুলকে বানাইছেন। রসুলের সুন্দরকে দুইটা বন্টন করে, দুইটা ভাগ করে অর্ধেক ভাগ দিয়ে বানাইছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আরো অর্ধেক ভাগ দিয়ে সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে আল্লাহ বানাইছে। মুসাল্লিয়ানে কেরাম, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ। আমাদের উপমহাদেশের মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, ইসলামী আলিয়া বলেন, কওমি বলেন, হাদিসের সনদ যার কাছ থেকে আসে উনি হচ্ছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। উনার মাধ্যমে আমাদের সনদগুলো রসুল পর্যন্ত পৌঁছেছে। যে লাইনে আপনি যান, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ছাড়া রসুল পর্যন্ত হাদিসের সনদ যাবে না। ওই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি একটা হাদিস বর্ণনা করছেন। হাদিসের ব্যাখ্যায় লিখছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সমস্ত সৌন্দর্যকে একত্রিত করছেন। সমস্ত সৌন্দর্যকে একত্রিত করছেন, কথা বুঝেননি আপনারা? সমস্ত সৌন্দর্যকে একত্রিত করে 100টা বন্টন করছেন। কয়টা? 100টা বন্টন করছেন। 100টা বন্টন করে একটা বংশ এক ভাগ এবার 2 টুকরা করছেন, 2 ভাগ করছেন। যেমন ধরেন 100 থেকে 1 নিলে তাকে 99, ওই এক ভাগকে 2টা বন্টন করে অর্ধেক ভাগ দিয়ে বানাইছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর আরো অর্ধেক ভাগ দিয়ে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব বানাইছেন। সুবহানাল্লাহ একটু বলেন। তখন প্রশ্ন, আরো 99 ভাগ কোথায় গেল? 100টা বন্টন করলে যদি এক ভাগ দিয়ে যদি সারা পৃথিবীর আপনার বন্টন করে যদি বানায় থাকেন, অর্ধেক ভাগ ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, বাকি অর্ধেক আমরা সবাই পাইছি। আসমানে পাইছে, জমিনে পাইছে, চন্দ্র সূর্য সবই পাইছে। তাহলে আর বাকি 99 ভাগ কে পাইল? ও আমার মুসলমান ভাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই 99 বাদ দিয়ে আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য দান করেছে। রাসূলকে এত সুন্দর করে বানাইছেন, কিন্তু রাসূলের সৌন্দর্য দুনিয়াতে বিকশিত হতে দেন নাই। কারণ আছে। কোন কারণ? এক সময়ে এক ইহুদি মহিলা বলে, ও আয়েশা, তোমার স্বামী বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর? ওই সময় আম্মাজান বলেন, ও ইহুদি মহিলা, বুঝছি তুমি এই প্রশ্ন কেন করছো। তোমাদের বনি ইসরাইলের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের রমণীরা, মিশরের সুন্দরী মহিলারা আপেল না খেটে, ফল না খেটে হাতের আঙ্গুলগুলা কেটে ফেলছিল। হায়, ওই সমস্ত মিশরের মহিলারা যদি আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনকে দেখতো,
হলে হাতের বদলে নিজের কলিজাটা ছিদ্র করে কেটে পিস পিস করে দিত। এত সুন্দর করে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আম্মা জান বলেন লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, শামসুস সামাই তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সূর্য বানাইছেন। একটা হচ্ছে দুনিয়াবাসীর সূর্য, যেটা আকাশের মধ্যে প্রতিষ্ঠিত করে রাখছেন আল্লাহ, আর একটা সূর্য আল্লাহ আমাকে দান করেছেন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার যে সূর্য, ওই সূর্যটা উদিত হয় ফজরের পরে। দুনিয়ার সূর্যটা উদিত হয় ফজরের পরে, আর আমার যে সূর্য, ওই সূর্যটা উদিত হয় এশার পরে। বলতে কি বুঝাইছেন? ও দুনিয়ার মানুষ, সৌন্দর্য এত সুন্দর করে আল্লাহ বানাইছেন। আমার নবীকে, আমার রসুলকে আল্লাহ এমন সুন্দর করে বানাইছেন। ফজরের পরে যে সূর্য ওঠে, ফর্সা হওয়ার পরে আসে, ফর্সা হওয়ার পরে আসে মানে ফজরের নামাজ পড়ে আপনি দেখবেন অনেক কিছুই দেখা যায়, রাস্তাঘাট দেখা যায়, আপনি বাড়িতে লাইট সাজাইতে পারেন। অর্থাৎ সূর্যটা অন্ধকার দূরীভূত হওয়ার পরেই উঠে। আর আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যখন এশা নামাজ পড়ে ঘরে যাইতেন, ওই সময়টা কি আলো ছিল? ওই সময় কি ফর্সা ছিল? অন্ধকার ছিল। আমার আপনার নবী যখন এশা নামাজ পড়ে ঘরের মধ্যে যাইতেন, ওই কথাই হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা আলহামদুলিল্লাহ জামিআ والصلاة والسلام على أشرف الأنبياء وعلى آله وأصحابه المجتبى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي عليه الصلاة والسلام أوتيت العلوم الأولين والآخرين. عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه يقول كان رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل البائن ولا بالقصير ولا بالأبيض الأمحق ولا بالآدم ولا بالجعد القطط ولا بالسبت. بعثه الله تعالى على رأس 40 سنة فأقام بمكة 10 سنين وبالمدينة 10 سنين وتوفاه الله تعالى 60 سنة وليس في رأس ولحيته 20 شعرة بيضاء. رواه البخاري.
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت الشريف درود إبراهيم شباب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محمد کی نشانہ رکھو دل میں ہمیشہ تاکہ شبی مردے کمال امت مصطفیٰ صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 لا إله إلا
सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ हाज़िरीन, हज़रात मुसल्लियान किराम, আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমাবার আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই খুশি খুশি অন্তরে অন্তঃস্থল থেকে জবান খুলে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব কলিজার টুকরা নবী নয়নের মনি দিল কি জিগার জানের জান আঁখি কি ঠন্ডক সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ইমামুল সৈয়দুল বাশর ওয়াল জিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই রাসূল যেই হাবিব যেই নবী আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপহার হিসাবে দিয়েছেন, মডেল হিসাবে দিয়েছেন, আদর্শ হিসাবে দিয়েছেন, খুলুকে আযীম হিসাবে দান করেছেন। ওই রাসূলের প্রতি লক্ষ কোটি কোটি বেহিসাব দুরূদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল আলে ইমরানের 164 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তো আয়াতের সারমর্ম হইল আমি মুমিনদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ নিয়ামত হিসেবে দুনিয়াতে পাঠাইছি। কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি যেন আয়াতসমূহ তেলাওয়াত করে তাদেরকে শোনান। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করেন, তাদেরকে পবিত্র করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাবের ইলম শিক্ষা দেন। ওয়াল হিকমা, প্রজ্ঞা জ্ঞান তাদেরকে শিক্ষা দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপহার হিসাবে রাসূলকে আমাদের জন্য দান করেছেন। মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম গত জুমাবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত কিছু আলোচনা। এই জুমাবারে আলোচনার বিষয় হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য। রাসূলকে আল্লাহ কেমন সুন্দর করে বানাইছেন, কত দেখতে কেমন লাগতো, রাসূলের মর্যাদা কতটুকু, এই বিষয়ে আলোচনা। তার আগে আমরা বুঝি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে বানাইছেন। কেন বানাইছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা বিশ্বের উভয় জাহানের রহমত হিসাবে আল্লাহ আমাদের রাসূলকে পাঠাইছেন, বানাইছেন। অন্য হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায় রব্বুল আলামিন বলেন, হে নবী, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যদি আমি না বানাইতাম, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, দুনিয়ার অন্য কোন মাখলুককে আমি সৃষ্টি করতাম না। অর্থাৎ দুনিয়ার কোনো কিছু আমি সৃষ্টি করতাম না, একমাত্র আপনার জন্যই
আপনার মর্যাদার জন্যই, আপনার ভালোবাসার কারণেই আমি দুনিয়ার সমস্ত সৃষ্টিজীব বানাইছি। কারণ আপনি আমার হাবিব, আপনি আমার খলিল, আপনি আমার বন্ধু, আপনার জন্যই আমি সমগ্র জাহানকে সৃষ্টি করছি। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে বানাইয়া থাকেন বন্ধু হিসাবে, হাবিব হিসাবে, খলিল হিসাবে, আর ওনার জন্যই সারা পৃথিবীকে বানাইয়া থাকেন, দুনিয়া জাহানকে বানাইয়া থাকেন, তাহলে আমাদের রাসূল কতটুকু মুহাব্বতের পাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কতটুকু কত বড় বন্ধু, কত বড় খলিল, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে সর্বপ্রথম বানাইছেন, সমস্ত সৃষ্টি জীবের আগে বানাইছেন, আর পাঠাইছেন সমস্ত নবী রাসূলের পরে, বানাইছেন সমস্ত নবী রাসূলের সমস্ত সৃষ্টি 1000 বছর আগে। কোন বর্ণনায় আছে 50,000 বছর আগে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বানাইছেন। সুবহানাল্লাহ। এরপরে অন্যান্য সৃষ্টিজীব বানাইছেন। এখন আসেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন পাঠাইছেন কেমন অবস্থা হয়েছিল কিছু বলছিলাম। এখন আসেন রাসূল কতটুকু সুন্দর ছিলেন, কেমন দেখতে লাগতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে প্রায় 2 থেকে 3 দিন পর্যন্ত কোনো দুধ পান করতে পারেন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে 2 থেকে প্রায় 3 দিন পর্যন্ত দুধ পান করতে পারেন নাই। কারণ কি? শয়তানে রাসূলের মুখের মধ্যে 2টা আঙ্গুল দিয়ে রাখছে। কেন? যে সর্বশেষ নবী চলে আসছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে আসছেন, এই জগৎ থেকে কুফর শিরকের সমস্ত সয়লাব উনি ধ্বংস করে দিবেন, সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিবেন। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে শয়তানের চক্রান্ত শেষ হয়ে যাবে। মানুষরা আল্লাহকে চিনে ফেলবে, মানুষরা রাসূলকে চিনে ফেলবে, এক আল্লাহকে সিজদা দিবে। এই জন্য মারতে পারে না, মুখের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে, হয় অন্তত কিছু শাস্তি দেই। তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন গেছে, 2-3-4 দিন পরে আরবের বনি সাকিব গোত্রের কিছু মহিলারা তখনকার সময়ে আরবের গ্রাম অঞ্চলের মহিলারা তখনকার সময়ের মক্কা শহর থেকে ধনী যারা আছে, ধনীদের সন্তানদেরকে তারা নিতেন, নিয়ে দুধ পান করাইতেন, আর উপহার হিসাবে ওই ধনীরা তাদেরকে উপহার দিত বড় অঙ্কে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে কিছুদিন আসার পরে কয়েকদিন হইছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দুধ মাথা আসছেন। তখনকার সময় ওই খুবই দুর্ভিক্ষ ছিল সাকিব গোত্রে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন আসছি যে উটের উপর চলে আসছে, ওই উটটা খুব জীর্ণ শীর্ণ, একদম দুর্বল, হাঁটতে পারতো না। আমার গোত্রের অন্যান্য মহিলারা মক্কা শহরে গেছে বাচ্চা আনার জন্য। তাদের উট খুব সবল শক্তিশালী, তাদের ঘোড়া শক্তিশালী, তারা দৌড়ে চলে গেছে আমাকে পিছনে ফেলে চলে গেছে। আমি অনেকক্ষণ দেরিতে গেছি। তারা গিয়ে মক্কার অলিগুলিতে খুঁজে ভালো শিশু, ধনীদের শিশুগুলা, বাচ্চাগুলা তারা নিয়ে নিছেন দুধ পান করানোর জন্য 2 বছর 2.5 বছর। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত মহিলারা আসছেন, আসার পরে আগ্রহ নিয়ে খুলে নিছেন,
কুলে নেওয়ার পরে যখন শুনে ওই মুহাম্মদের বাবা নাই, আব্দুল্লাহ নাই, তো রাসূল দুনিয়াতে আসার 6 মাস আগে ইন্তেকাল করেছেন, যখন শুনতো এই বাচ্চাটা এতিম, তখন তারা মনটা বেজার হয়ে যেত, রেখে যাইত। এতিম তো হলে পুরস্কার আমাদেরকে কি দিবে? আসলে কপালে নাই, কপালে নাই। মুসলমান ভাইরা রে, মুসলমান ভাইরা রে, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোস্তের দুধ মাতা, আমি দেরিতে গেছি, যাবার পর দেখা যায় আমি মক্কার অলিগুলিতে ঘুরে বেড়াইতাম, মক্কার অলিগুলিতে ঘুরে বেড়াই, আমার দুর্বলতা দেখে কোন পরিবার তাদের বাচ্চা আমাদের কাছে দেয় না, তুমি নিজেই খাইতে পারো না, আমাদের বাচ্চাদেরকে কি খাওয়াবে? ও হালিমা, তোমার যে সন্তান তোমার কোলের মধ্যে রয়েছে, ওই সন্তানকে ভালোভাবে দুধ পান করাইতে পারো না, আমাদের সন্তান নিয়ে তুমি কিভাবে দুধ পান করাবে? হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিরুপায় হয়ে লাস্ট পর্যায়ে শুনছেন মক্কার কুরাইশ বংশের, হাশিমি বংশের একটা সন্তান আছে, দেখতে নাকি চাঁদের চেয়েও সুন্দর, দেখতে নাকি চাঁদের চেয়েও সুন্দর। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন রাসূলের বাড়িতে, রাসূলের আব্বার বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে গেছেন। যাবার পরে আমিনার কোল থেকে যখন রাসূলকে কোলে নিছেন, উনি রাসূল কিন্তু একদম প্রফুল্ল ছিলেন, আনন্দ চিত্তে ছিলেন, একদম ছটফট করা শুরু করে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, ওই সময়ে হালিমাতু সাদিয়া বলেন, ও মুহাম্মদের মা, শুনছি তোমার সন্তানটা নাকি এতিম, তুমি তো আমাদেরকে কোনো উপহার দিতে পারবে না, সুতরাং যা পারো তুমি দিয়ে দিও। আর একটা কথা বলি, হালিমাতু সাদিয়া বলেন, ও আমিনা, কেমন সন্তান রে, এত সুন্দর সন্তান, এত ফুটফুটে সন্তানকে কেউ রেখে যেতে পারে? হালিমাতু সাদিয়াকে রাসূলের আম্মা জান বলেন, ও হালিমা, এই সন্তান এত সুন্দর সন্তান, এত সুন্দর নুরানি সন্তান আমার জীবনে কোনোদিন দেখি না। হালিমাতু সাদিয়া বলেন, ও আমিনা, তুমি কি জানো, আমি তো প্রতি বছর 2 বছর 1 বছর পরে আমি এখান থেকে বাচ্চা নিয়ে যাই, আমার গোত্রের মহিলারাও বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে, আমি অনেক গোত্রে গেছি, আমার জীবনে এত সুন্দর সন্তান কোনোদিন দেখি নাই। তারা এইভাবে কথোপকথন চলতেছে, মুহূর্তের মধ্যেই রাসূলের দাদা আব্দুল মুত্তালিব কাছে চলে আসছেন। কাছে চলে আসার পরেই বলতেছেন, ও হালিমা এবং আমিনা, তোমরা কি আলোচনা করতেছো? বলে আমিনা বলে, আব্বা জান, ও শ্বশুর আব্বা, আমরা ওই সন্তান সম্পর্কে আলোচনা করতেছি, আমার সন্তান এত সুন্দর, এমন সন্তান জীবনে কোনোদিন কোনো মেয়ে গর্বে জন্ম দিতে দেখি নাই। হালিমা বলে, এত সুন্দর সন্তান কোনোদিন আমি দেখি নাই। ওই সময় আব্দুল মুত্তালিব বলেন, ও আমিনা, ও হালিমা, তোমরা কি বলো? আমি তো কাবা শরীফের মুতাওয়াল্লি, প্রতি হজের মৌসুমে এমনকি প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উমরা করে তওয়াফ করে আমার কাছে ওই সমস্ত লোকজন আসে, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসে, আমি তো ওই কাবার ঘরের মুতাওয়াল্লি, আমার মুতাওয়াল্লি হওয়ার কারণে অনেকে তাদের বাচ্চাগুলা আমার কাছে আসে জার ফুট নেওয়ার জন্য। আল্লাহর কসম, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের কসম, ওই কাবা ঘরের রবের কসম রে, এত সুন্দর সন্তান আমি জীবনে আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আমার নাতি মুহাম্মদ যত সুন্দর, না জানি ভবিষ্যতে কি হবে। আবার বলে, ও আব্দুল মুত্তালিব বলেন, ও আমিনা এবং হালিমা, শুধু তাই না, আমি তো একজন ব্যবসায়ী, ওই ব্যবসার সুবিধার্থে, ব্যবসা করার কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমি সফর করি, বিশ্বের বিভিন্ন স্থানে গিয়ে আমি ব্যবসা বাণিজ্য করি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন এই মুহাম্মদের যে সুন্দর কাউকে দেখি নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে দৌড়ে পাঠাইছেন। হযরতে জিবরাইল গায়েব থেকে আওয়াজ দিতেছেন, ও আব্দুল মুত্তালিব,
তুমি কি জানো রে, তুমি তো সাধারণ দুনিয়ার কয়েকটা দেশ তুমি সফর করেছো। আব্দুল মুত্তালিব তুমি তো ওই কাবার মুতওয়াল্লি মাত্র, আর কোনো কিছু না, সারা পৃথিবীতে তুমি ভ্রমণ করতে পারো না। ও আব্দুল মুত্তালিব, কয়েক সেকেন্ডের ভিতরে আমি দুনিয়া, সারা দুনিয়া সফর করতে পারি। কে বলতেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কয়েক সেকেন্ডের ভিতরে আমি সারা পৃথিবী সফর করতে পারি। কয়েক মিনিটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি জায়গা আমি ঘুরে বেড়াইতে পারি। ও আব্দুল মুত্তালিব, আমাকে জন্মের পরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন কত লক্ষ বছর আগে, আল্লাহ মাবুদি ভালো জানেন। ও আব্দুল মুত্তালিব, আমার জন্মের পরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে কত মানুষ দেখছি, কত ফেরেশতা দেখছি, কত জিন জাতি দেখছি, কত সৃষ্টিজীব আমি দেখছি, কিন্তু মুহাম্মদের চেয়ে সুন্দর কোন মানুষ আমি দেখি না। মুহাম্মদের চেয়ে সুন্দর কোন মানুষ আমি দেখি নাই। মুসলমান ভাইরা রে আমার, ওই সময় রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলেন, ও জিবরাইল, বুঝতে পারছো তুমি কাউকে এত সুন্দর দেখো নাই। জিবরাইল রে, তাহলে শোনো, আমি আমার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর কোন আর কোন সৃষ্টি আমি বানাই না, আর কোন সৃষ্টি আমি বানাইছি না। তোমরা দেখবে কি করে তুমি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। মুসলমান ভাইরা রে আমার, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, শুনছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি পৃথিবীর সবচেয়ে বড় সুন্দর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সুন্দরকে একত্রিত করে অর্ধেক সুন্দর দ্বারা দুইটা ভাগ করে, একটা ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, আর অর্ধেক সুন্দর দিয়ে সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে বানাইছেন। আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সূর্য বানাইছেন, চন্দ্র বানাইছেন, নক্ষত্র রাজি বানাইছেন, মানুষ বানাইছেন। অর্ধেক সুন্দর তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেছেন। ওই প্রশ্নটা এক ইহুদি মহিলা আমার রাসূলের বিবি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে, ও আয়েশা, একটা প্রশ্নের উত্তর দাও তো তুমি। কি প্রশ্ন? ও আয়েশা, বলো তো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাইলের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সুন্দর, নাকি তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর? কে সুন্দর? প্রশ্ন করে আয়েশা, বলো তো, তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর? আম্মা জান বলেন, ও ইহুদি মহিলা, আমি জানি তুমি এই প্রশ্নটা কেন করছো। তুমি শুনছো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৌন্দর্যকে একত্রিত করে দুইটা বন্টন করেছেন, দুইটা ভাগ করেছেন। এক ভাগ দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, আরো অর্ধেক ভাগ দিয়ে সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে সৃষ্টি করছেন। তোমার তো একটা ধারণা দ্বিতীয় ভাগের মধ্যে রাসূলও পড়ছেন, কিন্তু শোনো, আমার রাসূলকে বলতে শুনছি, আমার রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাসূলকে বানাইছেন সমস্ত সুন্দরকে একত্রিত করে। যে সর্বপ্রথম সৌন্দর্যকে একত্রিত করে সর্বপ্রথম যা বানাইছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই সৌন্দর্যকে, রাসূলের সৌন্দর্যকে দুইটা ভাগ করে একটা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন, আর এক ভাগ দ্বারা সূর্য বানাইছেন, চন্দ্র বানাইছেন, নক্ষত্র বানাইছেন, মানুষ বানাইছেন, পশু পাখি বানাইছেন। দেখতে কত ভালো লাগে, কত সুন্দর লাগে, কিন্তু ওই সমস্ত সৃষ্টি জীব রাসূলের সৌন্দর্যের দ্বিতীয় ভাগের সমস্ত অংশ একজনে কিছু পাইছে।
রসুলকে আগে বানাইছেন, সমস্ত সৌন্দর্যকে একত্রিত করে আগে রসুলকে বানাইছেন। রসুলের সুন্দরকে দুইটা বন্টন করে, দুইটা ভাগ করে অর্ধেক ভাগ দিয়ে বানাইছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর অর্ধেক ভাগ দিয়ে সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে আল্লাহ বানাইছেন। মুসাল্লি আলাইহি কারাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ। আমাদের উপমহাদেশের মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, ইসলামী আলিয়া বলেন, কওমি বলেন, হাদিসের সনদ যার কাছ থেকে আসে উনি হচ্ছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। উনার মাধ্যমে আমাদের সনদগুলো রাসূল পর্যন্ত পৌঁছেছে। যে লাইনে আপনি যান, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ছাড়া রাসূল পর্যন্ত হাদিসের সনদ যাবে না। ওই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস বর্ণনা করছেন। হাদিসের ব্যাখ্যায় লিখছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সমস্ত সৌন্দর্যকে একত্রিত করছেন। কথা বুঝেননি আপনারা? সমস্ত সৌন্দর্যকে একত্রিত করে 100টা বন্টন করছেন। কয়টা? 100টা বন্টন করছেন। 100টা বন্টন করে একটা বংশ, এক ভাগ এবার 2 টুকরা করছেন, 2 ভাগ করছেন। যেমন ধরেন 100 থেকে 1 নিলে তাকে 99, ওই এক ভাগকে 2টা বন্টন করে অর্ধেক ভাগ দিয়ে বানাইছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর আরো অর্ধেক ভাগ দিয়ে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন, আরো 99 ভাগ কোথায় গেল? 100টা বন্টন করলে যদি এক ভাগ দিয়ে যদি সারা পৃথিবীর আপনার বন্টন করে যদি বানায় থাকেন, অর্ধেক ভাগ ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, বাকি অর্ধেক আমরা সবাই পাইছি, আসমানে পাইছে, জমিনে পাইছে, চন্দ্র সূর্য সবই পাইছে, তাহলে আর বাকি 99 ভাগ কে পাইল? ও আমার মুসলমান ভাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই 99 বাদ দিয়ে আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য দান করেছে। রাসূলকে এত সুন্দর করে বানাইছেন, কিন্তু রাসূলের সৌন্দর্য দুনিয়াতে বিকশিত হতে দেন নাই। কারণ আছে। কোন কারণ? এক সময় ইহুদি মহিলা বলে, ও আয়েশা, তোমার স্বামী বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর? ওই সময় আম্মা জান বলেন, ও ইহুদি মহিলা, বুঝছি তুমি এই প্রশ্ন কেন করছো। তোমাদের বনি ইসরাইলের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের রমণীরা, মিশরের সুন্দরী মহিলারা আপেল না খেতে, ফল না খেতে হাতের আঙ্গুলগুলা কেটে ফেলছিল। হায়, ওই সমস্ত মিশরের মহিলারা যদি আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনকে দেখতো, তাহলে হাতের বদলে নিজের কলিজাটা ছিদ্র করে কেটে পিস করে দিত। এত সুন্দর করে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আম্মা জান বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, শামসুস সামাই তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইসা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা সূর্য বানাইছেন। একটা হচ্ছে দুনিয়াবাসীর সূর্য, যেটা আকাশের মধ্যে প্রতিষ্ঠিত করে রাখছেন আল্লাহ, আর একটা সূর্য আল্লাহ আমাকে দান করেছেন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার যে সূর্য, ওই সূর্যটা উদিত হয় ফজরের পরে। দুনিয়ার সূর্যটা উদিত হয় ফজরের পরে,
আর আমার যে সূর্য, ওই সূর্যটা উদিত হয় এশার পরে। বলতে কি বুঝাইছেন? ও দুনিয়ার মানুষ, সৌন্দর্য এত সুন্দর করে আল্লাহ বানাইছেন, আমার নবীকে, আমার রাসূলকে আল্লাহ এমন সুন্দর করে বানাইছেন। ফজরের পরে যে সূর্য ওঠে, ফর্সা হওয়ার পরে আসে, ফর্সা হওয়ার পরে আসে মানে ফজরের নামাজ পড়ে আপনি দেখবেন অনেক কিছুই দেখা যায়, রাস্তাঘাট দেখা যায়, আপনি বাড়িতে লাইট ছাড়া যাইতে পারেন। অর্থাৎ সূর্যটা অন্ধকার দূরীভূত হওয়ার পরেই উঠে। আর আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যখন এশার নামাজ পড়ে ঘরে যাইতেন, ওই সময়টা কি আলো ছিল? ওই সময় কি ফর্সা ছিল? অন্ধকার ছিল। আমার আপনার নবী যখন এশার নামাজ পড়ে ঘরের মধ্যে যাইতেন, ওই কথাই হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আপনার নবী গো, ওই নবী ওই যে সূর্য এত সুন্দর করে আল্লাহ বানাইছেন, যেই সূর্যটা অন্ধকারের মধ্যে উদিত হইলে ঘর একদম আলোকিত হয়ে যাইত। আম্মা জান বলেন অনেক সময় মনে হয়েছে হাতের সুইটা আমরা হারিয়ে ফেলছি। ওই সময় তো হারিকেন ছিল না, মোমবাতি ছিল না, লাইটের কোনো ব্যবস্থা ছিল না, ওই সময় বিদ্যুৎ ছিল না। আম্মা জান বলেন যখন সুইটা হারিয়ে ফেলতাম, আবার রাসূল যখন ঘরের মধ্যে এশার নামাজ পড়ে আসতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর করে নূরানি চেহারা বানাইছেন। রাসূলের চেহারার আলো দ্বারা ওই আমরা সুইকে বুঝাইয়া পেয়ে নিতাম। মুসলমান ভাইরা আমার, আরো আম্মা জানরা বলেন রাসূলের স্ত্রীরা অনেক, বিশেষ করে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা তো 9 জন বিবি, 9টা কামরা ছিল। রাত্রি বেলা আমরা যখন কোনো কিছু সেলাইয়ের প্রয়োজন হইত, অন্ধকারের মধ্যে কোনো কিছু দেখতাম না, আমরা অপেক্ষায় থাকতাম কখন জানি আমার রাসূল ঘরের মধ্যে আসবে। আমাদের রাসূলের বাড়ি ছিল, আজকে অমুকের ঘরে থাকবেন, পরের দিন অমুক স্ত্রীর ঘরে থাকবেন, পরের দিন অমুক স্ত্রীর ঘরে থাকবেন। ওই আম্মা জানরা বলেন আমরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে ওই ঘরের মধ্যে যাইতেন, আমরা সবাই গিয়ে রাসূলের চেহারার সামনে এইভাবে সুইকে ধরতাম, সুইয়ের ছিদ্র দিয়ে, রাসূলের চেহারার আলো দিয়ে, রাসূলের চেহারার নূর দিয়ে, সুইয়ের ছিদ্র দিয়ে আমরা সুতা ঢুকাইয়া ফেলতাম। মুসলমান ভাইরা আমার, একজন হাসান অথবা হুসাইন, রাত্র হয়ে গেছে, গভীর অন্ধকার হয়ে গেছে, তার বাড়িতে যাবে। রাসূলের নাতি হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একজন বলতেছেন, ও নানা, রাত্র তো গভীর হয়ে গেছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, আমি তো ছোট, আমি তো শিশু, আমি তো ঘরের মধ্যে যাবার মতো কোনো লাইট নাই, ভয় লাগে, ভয় লাগে। আমার আপনার নবী বলেন, ও হাসান, হে আমার নাতি, তাহলে শোনো, কিসের ভয় তোমার? আমি না জীবিত থাকতে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আয় রে নাতি, আয়। আমার রাসূল তার ঘর থেকে হাসান অথবা হুসাইনকে হাতে ধরে বাহিরে নিয়ে আসছেন। বাহিরে নেওয়ার পরে বলতেছেন, ও হাসান অথবা হুসাইন, ও আমার নাতি, আমি একটা মুস্কি হাসি দেব আর তুমি দৌড় দিয়ে তোমার ঘরের মধ্যে চলে যাবে। মুসলমান ভাইরা রে আমার রাসূল যখন তার ঘর থেকে তার নাতিকে সাথে নিয়ে বাহিরে এসে একটা মুস্কি হাসি দিছেন, তখন তার চেহারা থেকে, তার ওই দাঁত থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক এমন সুন্দর আলো, এমন সুন্দর নূর, এমন সুন্দর ফর বের হয়েছে। ওই লাইটের আলোতে, ওই নূরের আলোতে, ওই আলো দ্বারা হাসান ও হুসাইন দৌড় দিয়ে তার ঘরের ভিতরে চলে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, উনি বলেন, একদিন আমি আসছি রাসূলকে দেখবো রাত্রি বেলা। ওই রাত্রিটা ছিল 14 তারিখ, পূর্ণিমার চাঁদ উঠছে, খুব সুন্দর চাঁদ উঠছে। আমি
ওইখানে আসছি, আসার পরে দেখি রাসূল বাহিরে মাঠের মধ্যে বসে আছেন। আমি একবার ওই আকাশের চন্দ্রের দিকে, পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার রাসূলের চেহারার দিকে তাকাই, আবার আকাশের চন্দ্রের দিকে তাকাই, আবার রাসূলের চেহারার দিকে তাকাই। লাস্ট পর্যায়ে উনি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আল্লাহর শপথ করে বলছি, আমার ওই আকাশের চন্দ্র থেকে আমার রাসূল হাজার গুণ বেশি সুন্দর। এত সুন্দর করে আল্লাহ বানাইছেন। এই জন্য রাসূলের চেহারা যেই দেখতো সেই প্রভাবিত হয়ে যেত, সেই মুসলমান হয়ে যেত। তাহলে এখন আপনি বলবেন যে হুজুর, ফেরাউনে কি তো এই আবু জেহেল কি কম দেখছেন রাসূলকে? উতবা সাইবা আবু লাহাবকে রাসূলকে বেশি কম দেখছে না বেশি দেখছে? বেশি দেখছে। এরপর ঈমানদার হয় নাই কেন, মুসলমান হয় নাই কেন? প্রশ্নের উত্তর, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসেবে দেখতো না, তারা দেখতো মুহাম্মদ বিন আব্দুল্লাহ হিসেবে, আব্দুল্লাহর বেটা হিসেবে দেখতো। এজন্য ঈমানদার হতে পারে নাই, হেদায়েত লাভ করতে পারে নাই। আর যারাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল হিসেবে একবার দেখছেন, মুসলমান হয়ে গেছে। আমার রাসূলকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, সমস্ত সুন্দরকে আল্লাহ একসাথে বিকশিত হতে দেন নাই। রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়, সংক্ষেপে বলতেছি, রাসূলের এক হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল বলেন, ওই কিয়ামতে জান্নাতে যাবার পরে একদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি সমস্ত নিয়ামত পেয়ে গেছো? তোমরা কি খুশি? তো মোটামুটি সবাই বলে, জি, সব নিয়ামত আমরা পেয়ে গেছি, আর কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কি কোনো কিছু বাকি আছে? কেউ কেউ বলবেন না, আর তো কোনো কিছু বাকি থাকার কথা না, আপনি যা যা বলছেন সবকিছু দিয়ে দিয়েছেন, সুতরাং আর তো কোনো কিছু বাকি নাই। ওই সময়ে কিছু সংখ্যক মানুষ, আমরা দুনিয়া যাদেরকে অপমান করি, লাঞ্ছিত করি, তাদেরকে নিয়ে টিটকারি মারি, যাদেরকে নিয়ে গীবত চর্চা করি, তাদেরকে আমরা প্রতিহত করার জন্য সব সময় চেষ্টা করি, যাদেরকে দেখলে নাক ছিটকাই, যাদেরকে মানে মোটামুটি কষ্ট দিলে ভালো লাগে, ওই সমস্ত কিছু মানুষ আলিম উলামার কি তাদের কথা বলতেছি। আলিম উলামারা বলবেন, ও দুনিয়ার আম মানুষ যারা দুনিয়া থেকে জান্নাতে আসছো, মুসলমানরা সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় যে নিয়ামতটা, ওই নিয়ামতটাই তো বাকি রয়ে গেছে। দুনিয়ার মানুষ, ও দুনিয়ার জান্নাতি মানুষরা, তোমরা কি যে আল্লাহকে দুনিয়া থাকতে সিজদা দিছো, যে রবকে দুনিয়া থাকতে রুকু করেছো, যে আল্লাহকে আল্লাহ বলে ডাকছো, যে রবকে আল্লাহু আকবার বলে ডাকছো, যে রবকে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, যে রবকে রব্বানা লাকাল হামদ, যে রবের প্রশংসা সবসময় করছো, জিকির করছো, তেলাওয়াত করেছো, রবের আপনার হুকুম আহকাম মেনে আসছো দুনিয়া থেকে, রবকে কোনোদিন দেখছো নি? বলেন না, দেখছি না। তো বলেন না, আসলটা তো রয়ে গেছে। আল্লাহ, ও ঠিক আছে, আমাদের আসল নিয়ামত রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতের দারওয়ান, ও জান্নাতের দারওয়ান, রিজওয়ান ফেরেশতা কোথায় তুমি? আসো, বিশাল বড় করে একটা কি মঞ্চ তৈরি করো, ইয়াউমে মাজিদ নামে একটা বড় মাঠ আছে, ওই মাজিদ নামের মাঠের মধ্যে বিশাল বড় স্টেজ হবে, ওই স্টেজের মধ্যে সমস্ত আম্বিয়া কেরাম স্টেজও থাকবে, ওই স্টেজে থাকবেন, দর্শক থাকবো আমরা আর কি, দর্শক স্টেজ দেখছে না, মাহফিলের মধ্যে স্টেজ হয়, আপনার মাঠের মধ্যে শ্রোতারা থাকেন, স্টেজের মধ্যে বক্তারা থাকেন, এত বড় স্টেজ হবে, 2 লক্ষ পয়গম্বর অথবা 1.5 লক্ষ পয়গম্বর, 1.5 লক্ষ পয়গম্বর, যাই বলেন আপনি, 1.5 লক্ষ, 2 লক্ষ, আপনার 2.5 লক্ষ, যতই পয়গম্বর নবী রাসূল থাকবেন, সমস্ত নবী রাসূলরা ওই স্টেজের মধ্যে জায়গা হবে। সুবহানাল্লাহ। স্টেজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা চেয়ার রাখবেন ওরা বিশেষভাবে, এর মধ্যে বিশেষ অতিথি থাকবেন হযরতে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত সুন্দর মধুর কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর পাঠ করতেন, জাবুর কিতাব যখন পাঠ করতেন, তার তেলাওয়াত শোনার জন্য, জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছরা একত্রিত হয়ে যাইত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর পাঠ করতেন, তখন গাছগুলা এইভাবে নিম্নমুখী হয়ে যাইত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর পাঠ করতেন, তখন আকাশের পাখিরা সব একত্রিত হয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবুর তেলাওয়াত শুনতো। উনি থাকবেন ওই ইয়াউমে মাজিদে, জান্নাতের কনফারেন্সে, জান্নাতবাসীদের কনফারেন্সে উনি থাকবেন বিশেষ অতিথি, আর একজন থাকবেন প্রধান অতিথি।
প্রধান অতিথি কে থাকবেন? প্রধান অতিথি আর কেউ নয়, আপনার আমার নবী, আঁখিয়ে কি টামলক নবী, দিল কি জিগার নবী, জানের জান, কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন ওই কনফারেন্সের, ওই সবার প্রধান অতিথি আমার রাসূল বলেন, ও সাহাবী, ওই জান্নাতের কনফারেন্সে কোনো কি থাকবে না, লাইট থাকবে না, বিদ্যুৎ থাকবে না, কোনো কিছুই থাকবে না। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের চেহারা এত সুন্দর করে বানাবেন, আমার রাসূলের সৌন্দর্য এমন ভাবে দিবেন, 100% সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের মধ্যে দিয়ে দিবেন। রাসূলের চেহারার আলো দ্বারা সারা জান্নাতবাসী আলোকিত হয়ে যাবে। রাসূলের চেহারার আলো দ্বারা ইয়াউমে মাজিদ একদম ফর্সা হয়ে যাবে। রাসূলের চেহারার নূর দ্বারা সারা ইয়াউমে মাজিদ নূরান্বিত হয়ে যাবে। রাসূলের চেহারার আলো দ্বারা সমস্ত মানুষ সবকিছুই দেখে ফেলবে। এটা হচ্ছে রাসূলের সৌন্দর্য। তাহলে বলবেন দুনিয়াতে কেন দেন নাই? দুনিয়াতে কেন দেন নাই? কারণ ঠিক যখন 2টা বাজে অথবা 12টা বাজে সূর্যের দিকে তাকানো সম্ভব হয় না, আমাদের সম্ভব হয় না, চক্ষু ফিরিয়ে আসে, সূর্যের সামান্য সূর্য দিকে তাকাইতে পারি না। 100% সৌন্দর্য যদি আমার আপনার রবিকে ওই দুনিয়াতে দেওয়া হইতো, মানুষ সহ্য করতে পারতো না, কলিজা ফেটে সব মারা যাইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 100% সৌন্দর্য দুনিয়াতে প্রকাশ করেন নাই। প্রকাশ কখন করবেন? যখন আমরা জান্নাতে যাব, যখন আমরা আমাদের রাসূলকে প্রাণ ভরে দেখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على جميع الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا দেয়ার মালিক, আমরা তো রাসূলকে সরাসরি দেখি নাই আল্লাহ। ও আমাদের মালিক আল্লাহ, তোমাকেও দেখি নাই গো মালিক আল্লাহ। ও কাবার রব, আজ যদি রাসূল জীবিত থাকতেন, আমরা যদি নিজে কাছে পাইতাম, রাসূলের কাছে গিয়ে বলতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বড়ই ভালোবাসি। রাসূল গো, আপনার জন্য আমরা জান দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি। ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমাদের জান কুরবান, আমাদের নাম জান কুরবান। রাসূল গো, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, বেয়াদবি করেছি, আল্লাহর কাছে আপনি একটু মেহেরবানি করে সুপারিশ করেন না, আপনার আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা তো ইতিম উম্মত, রাসূলকে কোথায় পাবো? কার কাছে গিয়ে গুনাহের কথা বলবো? আল্লাহ ও দেয়ার মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করিয়া দাও। আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ করিয়া দাও, আমাদের রাসূল বড়ই খুশি হবেন। আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ করিয়া দাও, আমাদের রাসূল বড়ই খুশি হবেন। আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ করিয়া দাও, আমাদের রাসূলের কাছে খবরটা যাবে তুমি নাকি আমাদেরকে মাফ করিয়া দিছো। আল্লাহ,
তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, তোমার হাবিব বড়ই খুশি হবেন, তোমার হাবিব বড়ই আনন্দিত হবেন। আল্লাহ তোমার হাবিবকে আনন্দিত করতে, তোমার হাবিবকে খুশি করতে আমরা গুনাহগারদেরকে মাফ করে দাও। সারা পৃথিবীর সমস্ত জীবিত মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে মাফ করে দাও। ও দয়ার মালিক, সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে পরিপূর্ণ হেদায়েত দান ফরমাও আল্লাহ। সারা বিশ্বের সমস্ত মানুষ এবং জিন জাতিদেরকে তুমি হেদায়েত দান ফরমাও আল্লাহ। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার করে চলে গেছেন সবাইরে মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আমাদের কলিজার টুকরা মা বাবা দাদা দাদি নানা নানি কাশকুটুম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ যারা অন্ধকার করে চলে গেছেন সবাইরে মাফ করে দাও আল্লাহ। তাদেরকে মাফ করে দিয়েছেন, তাদের দরজাত আরো বুলন্দ করে দাও। ও আরশে আজিমের মালিক আল্লাহ, আমাদের মা বাবার কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দাও, আযাবের ঘর বানাইও না, আযাবের গজবের মধ্যে ফেলাইয়া রাখিও না। কারণ কি জানো, আমাদের মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন, আমাদের মা বাবা না কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, আজকে অন্ধকার করে চলে গেছেন। ও দয়ালু মেহেরবান রহমান আল্লাহ, আমাদের মা বাবার খবরে আযাব দিয়া তোমার কোনো লাভ হইতো না, আর মাফ করিয়া দিলে তোমার কোনো ক্ষতি হইতো না। আল্লাহ মেহেরবানি করে আমাদের বেফানা মা বাবা যারা খবরে চলে গেছেন সবাইরে মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের উস্তাদের খবরে তুমি নূরে নূরান্বিত করিয়া দাও আল্লাহ। রমজানের মাটির নিচে যত নতুন পুরাতন মুর্তেগান মুসলমানরা জিনেগান মুসলমান শাহিদ সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ। যাদেরকে মাফ করে দিছেন তাদের দরজাত আরো বুলন্দ করিয়া দাও আয় আল্লাহ। হসপিটাল ক্লিনিকে বাসায় বাড়িতে যে যেখানে যত ধরনের বেমারের মধ্যে ভুগতেছেন আল্লাহ, সমস্ত বেমারদেরকে তোমার দারুস শিফা দিয়ে শিফা আনায়াত ফরমাও আল্লাহ। সমস্ত জটিল এবং কঠিন রোগ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ। একজনে দোয়া প্রথম করিয়া দোয়া চাইছেন, ও দয়াল মেহেরবান আল্লাহ, নেক হাজাত তুমি পুরা করিয়া দাও আল্লাহ। সমস্ত প্রবাসী ভাই বোনদের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ। প্রত্যেকের আমন সালামতের জিন্দেগি দান ফরমাও আল্লাহ। প্রত্যেককে তুমি নিরাপত্তার সাদরতা রাখিয়া দাও আল্লাহ। হালাল রুজি বেশি বেশি বানাও যেখানে ফরমাও ও দয়ার আল্লাহ। বিশ্বের সমস্ত মুসলমানদের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান ফরমাও আল্লাহ। আমাদের দেশের প্রতি রহমত করম ফরমাও। অভ্যন্তরীণ বহিরাগত সমস্ত শত্রু কবল থেকে দেশ মুক্তি দাও আয় আল্লাহ। ইসলামী দেশকে কবুল মঞ্জুর ফরমাও, ইসলামী হুকুমত তুমি কায়েম করিয়া দাও আয় আল্লাহ। ইয়া আরহামুর রাহিমিন, ভারত দেশে মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করা হইতেছে, জুলুম অত্যাচার করা হইতেছে আল্লাহ। মুসলমানদের হেফাজত ফরমাও, কাফের বেঈমানদের হেদায়েত দাও আল্লাহ। হেদায়েত না থাকলে তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও। কাশ্মীরে মুসলমানদের হেফাজত ফরমাও আল্লাহ। কলিকাতা মুসলমানদের হেফাজত ফরমাও, মণিপুরে মুসলমানদের হেফাজত ফরমাও, আসামের মুসলমানদের হেফাজত ফরমাও আল্লাহ। চীনের মুসলমানদের হেফাজত ফরমাও আয় আল্লাহ। ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, মুসলমানরা বিশ্বের আনাচে কানাচে যে যেখানে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত আল্লাহ, সমস্ত মুসলমানদের হেফাজত ফরমাও, ঈমানের শক্তি বাড়াইয়া দাও আল্লাহ। সারা বিশ্বে তোমার হুকুমত তুমি চালু করিয়া দাও, ইসলামী হুকুমত তুমি কায়েম করিয়া দাও, কোরআনের শাসন তুমি কায়েম করিয়া দাও আল্লাহ। আমাদের পক্ষ থেকে রাসূলের খেদমত লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দরুদ এবং সালাম আল্লাহ তুমি দাইমান আবাদা পৌঁছে দাও ও দয়ালু মেহেরবান আল্লাহ। এমপি সাহেবের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ। ওনার কত অবস্থা ওনার ফ্যামিলির মধ্যে ফিরিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين.